মাগুরার যে শিশুটিকে সিএমএইচ এখন চিকিৎসাধীন আছেন, সেই শিশুটিকে দেখতে আপনাদের দলের শীর্ষ নেতৃত্বরা গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে তারা দাবি করেছেন যে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় তারা, অর্থাৎ এনসিপি ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, তারা সুস্পষ্ট অবস্থান দেখতে চায় সরকারের নারীদের নিরাপত্তা নিশ্চিতে। কী ধরনের সুস্পষ্ট নিরাপত্তা আপনারা দেখতে চান, কী ধরনের সুস্পষ্ট নিরাপত্তার ঘাটতি আপনারা এই সরকার আমলে দেখছেন? দেখুন, এই অভ্যুত্থানে নারী নেতৃত্বের যে অবদান সেইটা সর্বজন স্বীকৃত হয়েছে। যেই নারীরা ছাত্র ছিল, যেই নারীরা ঘরে রান্না করত, তাদের সকলকেই কিন্তু আপনারা রাস্তায় দেখেছেন। তারা কি এই আশায় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে আজকে আমার মেয়ের মতো একটি শিশু আসিয়া এভাবে মৃত্যুর সাথে লড়াই করবে? আজকে নারী দিবসে আমি একজন মা হিসেবে, একজন নাগরিক হিসেবে, সর্বোপরি একজন আইনজীবী হিসেবে আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী যে আমরা তার রাষ্ট্র থেকে তাকে নিরাপত্তা দিতে পারি নাই। আমি দুঃখিত। আমি আসিয়ার ঘটনাটা দেখার পর থেকে বা তারও আগে থেকে যে রাষ্ট্রের যেই বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমরা আসলে বুঝতে পারছি যে দেশ এখন খুবই একটা সংকটাপূর্ণ পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে। আগেও এমন হয়েছে, এখনো যদি এমনই চলতে থাকে তাহলে আমরা কেন এই বলিদান দিলাম, কেন এই অভ্যুত্থান হলো? আমরা তো সংস্কার চাচ্ছি। এই এই স্ট্রিক্টনেসটা সংস্কারের মাধ্যমেই তো আনতে হবে, যাতে এইভাবে এই পরিস্থিতিগুলা চেঞ্জ করা যায়। শুধু তাই না, দেখেন, একজন নারী যখন একটা মামলা করে, সমস্ত মামলা করার একটা তার সাথে একটা ইনসিডেন্স হওয়ার সাথে সাথে সমস্ত মিডিয়াতে যার সাথে অন্যায় হয়েছে তার ছবি পাবলিশ হয়। এই কালচারটাকে আমরা চেঞ্জ করতে পারি না? যে অন্যায় করেছে আমি চাই তার ছবি পাবলিশ করেন আপনারা।